আমার নাম হৃদয়। আমি আ আমার বয়স ২৭ বছর। আমি কাজ করি। আ আমার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি অডিট করা। কিন্তু আমার মনে হয় যে আম এই প্রফেশনাল ফিল্ডটার পাশাপাশি আমার একটা প্যাশনের জায়গাও আছে। আমার গল্প বলতে ভাল লাগে, চিন্তা করতে খুব পছন্দ করি। আমার একটা লম্বা বিতর্কের ক্যারিয়ার আছে। আমি স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে বিতর্ক করেছি। তো স্পন্টেনিয়াস থিংকিংটা আসলে আমার কাছে খুবই মজার একটা খেলা। আমার মনে হয় রেডিও এবং রেডিও আমি জানি না রেডিওতে কখনো আমার কাজের অভিজ্ঞতা নেই। আ যদিও বেশ কিছু মানুষের সাথে যুক্ত যারা কিনা রেডিওতে কাজ করেন। আ মানে বিতর্ক সার্কিটের সাথে ক্লোজ হওয়ার কারণে অনেক মানুষই আছেন যারা কিনা আসলে মিডিয়াতে কাজ করছেন। তো কিছুটা ভাইব টের পাওয়া যায়। বর্তমানে রেডিওর অবস্থা বা হচ্ছে কিভাবে করে মানুষ রেডিও শুনছে বুঝতে পারি। কিন্তু আমার তারপরও মনে হয় যে আ আসলে শুরু করা যেতে পারে। কথা বলা যেতে পারে। এক্সপেরিয়েন্সটা আমার জন্য হয়তোবা অনেক হেল্পফুল হবে। খুবই ধন্যবাদ। আপনারা ৫ মিনিট কথা বলতে বলেছেন আমার শো এবং আমার কাছে মনে হয়েছে যে আসলে নিজে এভাবে করে জাস্ট কথা তৈরি করে যাওয়াটা আসলে খুবই বোরিং কিছু একটা হবে বা ৫ মিনিট আপনারা আমার কাছ থেকে কি শুনবেন? আমি যে আপনাদের ৫ টা টপিক ছিল সেখান থেকে স্মার্টনেস টপিকটাকে পিক করেছি। কারণ আমার মনে হয় যে এই টপিকটা, এই শব্দটা আমাকে অনেক বেশি পরিমাণে তাড়িত করে। আ কারণ আর আমরা আসলে আমাদের বিহেভটা কিভাবে করব? আমাদের অ্যাটায়ার কি হবে? আমাদের রুচিবোধ কি হবে? আমরা কোন কালচারকে রিপ্রেজেন্ট করব? এটা আমাদের স্মার্টনেস এর একটা ভাষা। তো আমাদের এই বয়সী এই শহরটাকে তো আমি খুব ভালো করে চিনি। এই শহরের মানুষগুলোকেও চিনি। আমি বড় হয়েছি এখানে। সো আমার মনে হয় যে আমি আমার লিসেনারদের সাথে খুব ভালো কানেক্ট হতে পারবো। কারণ আমি আমার সময়ে যে ক্রাইসিস গুলোকে ফেস করছি, আমার আ আ ইউনিভার্সিটিতে আমার স্কুল, কলেজ, আমার চাকরির জীবনে এসে, তো স্মার্টনেস শব্দটাকে নিয়ে আসলে কথা বলা যেতে পারে। কারণ আমার বেশ কিছু মানে দেখা যায় যে আসলে বইপত্র পড়তে পছন্দ করি। বেশ কিছু ভালো ক্যারেক্টার আমাকে তাড়িত করে। আ তো এই বিষয়টার সাথে আসলে বর্তমান সময়ের মানুষদেরকে একটু পরিচিত করা। আমি চাই না যে আসলে কোনো আ মানে সাহিত্যের প্রোগ্রাম করতে, এরকম কোনো কিছু না, বা কোনো আম থিওরিটিক্যাল প্রোগ্রামও করতে চাই না। আমি খুব সাধারণ স্বাভাবিক একটা প্রোগ্রাম করতে চাই। গানটাকে কেন্দ্র করে প্রোগ্রামটা করতে চাই। কারণ আমার কাছে মনে হয় যে এটা আসলে খুব চমৎকার একটা মানে যোগাযোগের ভাষা হতে পারে। কারণ গান একটা রুচিবোধ তৈরি করার জায়গা। আমাদের আমাদের অনেক রকমের লিসেনার আছে, আমি জানি। কিন্তু আমি জানি যে প্রচণ্ড জনরাও রয়েছে আমাদের গানে, কিন্তু সব জনরাতেই না কিছু ভালো কাজ আছে। তো সেই ভালো কাজগুলোকে পিক করে, যে কাজগুলোতে আসলে জীবন নিয়ে কথা আছে, স্মার্টনেস, আধুনিকতা কিংবা সত্য, সব কিছু নিয়ে আলাপ আছে, এরকম গানগুলোকে পিক করতে চাই যে গান। এবং আমি চাই যে আসলে রেডিও নিয়ে অনেক আলাপ আছে। আপনাদের সাথে আলাপগুলো যদি আরও সামনাসামনি করা যায়, সেক্ষেত্রে আরও ভালো হবে আমার মনে হয়। আম আর এবার তাহলে আবার ফিরে আসি। ফিরে আসার ব্যাপারটা কিভাবে এড করব? আমি ইন্ট্রোতে অনেকটা ফিরে আসার মতোই ইন্ট্রো করার চেষ্টা করেছিলাম শুরুতে। আচ্ছা ঠিক আছে, লেটস সি মানে হোয়াট অ্যাবাউট ওপেনিং? আমি জাস্ট একটা শো ওপেন করছি। ওকে। 3, 2, 1. এই হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। শুনছেন রেডিও হার্টস এবং আমি বরাবরের মতো চলে এসেছি আজকে নতুন একটি দিন আমাদের সামনে। এবং আমরা বরাবরের মতো কথা বলবো আমাদের সময়কে নিয়ে, যে সময়টিকে আমরা উপভোগ করছি কিংবা আমরা এই সময়টিকে কীভাবে এক্সপিরিয়েন্স করে যাচ্ছিলাম। এই যে যেমন মনে করুন ছোটো ছোটো গল্পগুলো দিয়েই আসলে সময় গল্পগুলোকে রিলেট করা যায়। যেমন সকালবেলা যখন কিনা আমরা কাজে বের হই, আমাদের উদ্যমটা বা আমাদের নিজেদেরকে তৈরি করার ইস্যুটা বা এই সময়টাকে আসলে আমরা সবাই কাজটাকে খুব উপভোগ করি বিধায়ী কাজে বেরোতে পছন্দ করছি। জীবনটা কি এমন? আসলে জীবনটা কেমন হলে সবথেকে সুন্দর হতো? আম আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই জীবন থেকে বেশ কিছু জিনিসপত্রকে আমরা না পাওয়া হিসেবে কনসিডার করি, আমরা পাইনি। জীবনকে আসলে কিভাবে বিচার করতে হবে? এই না পাওয়াটা আসলে কি খুবই আনস্মার্ট একটা অনুভূতি? নাকি এই যে না পাওয়ার ক্রোধটা রয়েছে বা না পাওয়ার হতাশাটা রয়েছে, এটা আসলে খুবই পজিটিভ একটা ব্যালেন্স। যেমন দেখুন না কেন, আমরা সবসময় তো চেস করছি। এই চেস করাটাও কিংবা আসলে জীবনের কোন দিকের সাথে রিলেট হয়? একটা গান শুনতে পারি এই দোটানা নিয়ে। জীবনের দোটানা নিয়ে একটি গান শুনে ফিরবো, তারপরে আপনাদের এসএমএস পড়বো এবং দিনটাকে শুরু করব। ততক্ষণ পর্যন্ত সবাইকে শুভ সকাল। আর আজকের দিনের কিছু চমৎকার খবরও আমি আপনাদেরকে জানাতে চাইবো। গানটা শুনে ফিরছি। উম ওকে, ইউজুয়ালি আমার কমফোর্ট জোন হচ্ছে আমি আ আমার মনে হয় যে আমার সব জনরার গানই শুনতে পছন্দ করি। কিন্তু আমি খুব বেশি শহরের সঙ্গীত ধারা তাড়িত। আমার মানে ব্যান্ড মিউজিক খুব পছন্দ।
আমি বাংলা ব্যান্ডের সবগুলো ব্যান্ডকেই বেশ সম্মান করি এবং এদের গান শুনে বড় হয়েছি। পাশাপাশি আম এই তো বড় হতে, হতে মেটালিকা, আয়রন মেইডেন, ড্রিম থিয়েটার এগুলো শোনা বা কোহেট ক্যাম্ব্রিয়া শোনা বা অডিও স্ল্যাব শুনলাম। পিঙ্ক ফ্লয়েড ভাল লাগে, ইগলস এদেরও গান শুনি। এর মানে আমি যেমন হচ্ছে ইলোভিটিও শুনছি, আবার আমার দেখা যায় স্করপিওনও পছন্দ। আবার আমার ড্রিম থিয়েটারও পছন্দ, অ্যাজ ওয়েল অ্যাজ আবার দেখা যায় যে আমি খুঁজে, খুঁজে কোনো নেপালি ব্যান্ডের গান শুনছি। নেপালি বেশ কিছু ব্যান্ড আমার ভাল লেগেছে, ওদের গান পছন্দ। দ্য শ্যাডো নেপাল, ওদের গান পছন্দ। কিছু মালয়েশিয়ান ব্যান্ডের গান শুনলাম, উইংস নামে একটা গান আছে, আমার খুবই ভাল লাগে। অন্য অন্য ভাষাভাষীর ব্যান্ড, জাপানি শোনা গেল, চাইনিজ বা তিউনিশিয়ান মায়ারদের গান খুব ভাল লাগে। এদের গান শোনা যেমনটা শুনছি, আবার আবার আমার খুবই ফিলোসফিক্যাল দিককার ব্যাপার স্যাপারও খুব পছন্দ। যেমন আমার মাওলানা জালালউদ্দিন রুমি, তার কবিতা কিংবা গজল, জগজিৎ সিং বা হচ্ছে পাকিস্তান পাকিস্তান পাঞ্জাব ওই দিককার বেশ কিছু ভালো ভালো নাত কালাম আছে। সেগুলোও আমাকে বেশ আমার ভাল লাগে। ওদের মিউজিক, মেলোডি, সুফিবাদ আমার পছন্দ, ফোক আমার পছন্দ। নতুন গান বা যারা এই সংস্কৃতিগুলোর সাথে যুক্ত আছেন তাদের জীবন আমারও বেশ ভাল লাগে। মোট কথা, সৃষ্টি যদি সুন্দর হয় সেটাকে সত্যি আমার অ্যাপ্রিসিয়েট করতে ইচ্ছা করে। সো গানের ক্ষেত্রে আমি জানি না আসলে কেমনভাবে শো ডিজাইন, বা আমার একটা নিজের একবার আমার ভাবছিলাম যে যদি কিনা শুধুমাত্র একটা শো করা হয় যেখানে ওই সপ্তাহে 2 দিন এবং ওই একটা শোতে একটা ব্যান্ড নিয়েই আলাপ করা হয় এবং ওই ব্যান্ডের সময়টা, তাদের গান, তারা যে কয়দিন ধরে পারফর্ম করেছেন, তাদের ব্যান্ডের লাইন আপ নিয়ে কথা বলা, কেমিস্ট্রি। মানে আমরা তো গান সবাই হচ্ছে এখন পার্সোনালাইজ করে শুনি, আমাদের সাউন্ড ক্লাউডে গান শুনি, আমরা হয়তো বা গুগল অ্যাপে পারচেস করে অ্যাপ কিনেও গান শুনি। অনেক গানই শুনি আমরা যে কোনোভাবে আমরা রেডিও থেকে সরে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল যে রেডিও শুধু গান শোনায় না, গানের সাথে আরও অনেক কিছু নিয়ে আসে। গানটার ব্যাকগ্রাউন্ডটা, অ্যাবাউট দ্য সং, অনেক কিছুই সে হয়তো বলে। আমার চিন্তা ছিল যে আমি হয়তো বা ওই প্রোগ্রামে ওই ব্যান্ডের কোনো একটা মানুষকে প্রোগ্রামে আনার থেকে আমি ওই ব্যান্ডটাকে যারা অনেক দিন ধরে শোনে, লিসেনারদেরকে চাই। রেডিও এখন মানুষ কম শোনে, কিন্তু আমি চাই যে কিছু ট্রাস্টওয়ার্দি লিসেনার তৈরি করা, যারা কিনা ওই পার্টিকুলার শোটা থেকে শুধু গান শুনছে না, আরও অনেক কিছু শুনছে, যে কারণে তারা ওই শোগুলোকে পছন্দ করে, কারণ তারা ওই ব্যান্ডগুলো সম্পর্কে আরও জানতে পারে, গানগুলো সম্পর্কে জানতে পারে, আরও অনেক কথা হয়, আলোচনা হয়। এবং আমি জানি যে বাংলাদেশে অনেক ভালো ভালো শ্রোতা আছে যারা অনেক ভালো ইনপুট দিতে পারে শোটাতে। তো সব কিছু মিলিয়ে আমি অনেকক্ষণ কথা বলে ফেললাম। আমি আসলে রেডিওতে একটা ফোবিয়া আমার আছে, যে রেডিওতে যেভাবে স্পন্টিনিউয়াসলি মানুষের সাথে কথা বলতে হয় এভাবে কথা বলে নাকি আমার স্বকীয় যে আলোচনা বা স্বকীয় আমি যেভাবে কথা বলতে পছন্দ করি তার থেকে একটু আলাদা, আমাকে একটু অ্যাক্ট করতে হয় কিনা এরকম। আমি হয়তো আমার পারফেক্ট পেসটা খুঁজে পাইনি, কিন্তু যারা কিনা অনেকদিন কাজ করেন ওখানে, অভিজ্ঞ আছেন, আমার মনে হয় আমি যদি তাদের সাথে কথা বলি, কাজ করি, তাদের অভিজ্ঞতা শেয়ার করি, আমার স্যুট করতে সময় লাগবে না। ওকে, ফাইন। আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম এবং আমাদের এই পুরো শো জুড়ে আমরা যে মেসেজটিকে আপনাদের দেওয়ার চেষ্টা করলাম সেটি হচ্ছে যে শুনতে হবে, আরও অনেক অনেক আলাপ করতে হবে, শুনতে হবে, কথা বলতে হবে, আমাদের কমিউনিকেশনকে আরও অনেক বেশি স্প্রেড করতে হবে। কারণ এই আইসোলেশনের সময়ে আমরা যদি সবাই একে অপর থেকে আলাদা হই, আমরা যদি সবাই বাবলে বন্দী হয়ে যাই, আমাদের নিজেদের মতো করে একটা পৃথিবী তৈরি করে ফেলি, তাহলে কিন্তু আমরা আসলে আরও অনেক বেশি কনফিউজড হবো। আমরা ওর কথাটা বুঝবো না, আমরা ওর আদর্শটা বুঝবো না, আমরা হয়তো বা একে অপরকে শুধু দূর থেকে সমালোচনাই করে যাব, কিন্তু কখনো কেউকে বুঝতে চাইবো না। এটা কিন্তু কখনো স্মার্টনেস। আমরা অনেক ইগনোর করি, আমরা অনেক আইডিয়াকে বলে দিই বুলশিট, এগুলো ভালো না, এগুলো হয় না। এই যে আমরা একে অপরকে ইগনোর করে যাচ্ছি, ওই পাশের মানুষটাও হয়তো বা আমার কথা বলার ধরনটাকে ইগনোর করে যাচ্ছে। এই ইগনোর করে যাওয়াটার একমাত্র কারণ আমরা কেউ কাউকে চিনি না, কেউ কাউকে জানি না, আমাদের কারোর সাথে কারো যোগাযোগ হয় না। আমাদের যোগাযোগ বাড়াতে হবে, সেটা যেভাবেই হোক না কেন। সেটা আমাদের এখন যোগাযোগ বাড়ানোর অনেক চমৎকার ব্যবস্থা রয়েছে। আমরা চাইবো যে এই যোগাযোগটা সকল স্তরের মানুষের সাথে হোক, সকল চিন্তার মানুষের সাথে হোক। এবং ইন এ গুড নোট, আমরা একটা খুবই চমৎকার গান শুনে আমাদের দিনটা শেষ করবো। আমরা কথা বলছিলাম রকস্টারটা নিয়ে, এবং রকস্টারটার আমার সব থেকে পছন্দের
যে গানটি, সেই গানটি দিয়ে আমি প্রোগ্রামটি শেষ করব। সেটি রকস্টারের অ্যালবামের প্রথম সং, টাইটেল ট্র্যাক রকস্টার। বিদায়। আগামীতে আবার কথা হবে আবার একটি ব্যান্ড নিয়ে।